সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে এক উত্তপ্ত দৃষ্টির সাক্ষী ছিল কলকাতা, যখন হিন্দু সেবা দলের সদস্যরা শহরের চলমান গরু হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের মূল ক্ষোভ ছিল বকরি ঈদে ব্যাপক আকারে গোহত্যা এবং তার ফলে রাস্তায় বয়ে যাওয়া রক্তের প্রতিবাদ। তাদের মতে এই ঘটনা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত এনেছে। বিক্ষোভকারীরা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের নিরাপত্তা এবং সম্মতি নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি তারা অবিলম্বে কলকাতার গরুর জবাই বন্ধ করার জন্য এবং এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি করার দাবি জানান। এই প্রতিবাদের সুরেই বিজেপি মুখপাত্র রাজ চৌধুরী বকরি ঈদে গোহত্যা এবং এর ফলে সৃষ্টি বিশৃঙ্খলতার প্রসঙ্গ টেনে আনেন। তিনি এর আরও যোগ করেন অনুব্রত মণ্ডল এবং ওবিসি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি। তার এই প্রসঙ্গ উত্থাপন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি এই বিতর্কিত ধর্মীয় ইস্যুটিকে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে চাইছে, যেখানে রাজ্যের শাসন এবং নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি সরকারের নীতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। রাজ চৌধুরী দৃঢ়তার সাথে জানান, ধর্মীয় উৎসবের নামে যে কাজগুলি হচ্ছে তা সমাজের একাংশের জন্য গভীর উদ্বেগের কারণ এবং এর পেছনে রাজনৈতিক প্রশ্রয় রয়েছে, যা সামগ্রিক পরিস্থিতি, রাজ্যের ধর্মীয় সম্প্রীতি এবং রাজনৈতিক মেরুকরণ নিয়ে নতুন করে বিতর্ক জন্ম দিচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, একদিকে যেমন নিউটন দাস ভোটার, অন্যদিকে ওবিসি তালিকা প্রকাশ করা হচ্ছে, কি বলবেন সেই বিষয়ে? এই ওবিসি তালিকার মধ্যে 180টি জাতকে অন্তর্ভুক্ত। এই 180টি জাতের মধ্যে 119টি জাত শুধু মুসলমান। অর্থাৎ কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রত্যক্ষভাবে মুসলমানদেরকে রিজার্ভেশন দিতে ব্যর্থ হলেন, সেই জায়গাতে উনি ওবিসির একটা তালিকা করে উনি অন্তর্ভুক্ত করে দিলেন। ওবিসি এ তে প্রায় 90% মুসলমান, ওবিসি ডি তে 46% মুসলমান। পুরো ওবিসি রিজার্ভেশনের 67% শুধু মুসলমান। 119টি জাতকে মুসলমান জাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কেন করা হয়েছে? যে জিনিসটা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বা তৃণমূলের গুন্ডারা হিন্দুদের উপর অত্যাচার করলে মুর্শিদাবাদে, সেটাকে এবার তৃণমূল প্রশাসনিকভাবে করবে। যেভাবে 1946 সালে শহরবন্দি করেছিল, ঠিক সেইভাবেই মুসলিম লীগের একদম তার উপরে একদম তার নকশা হাতা, তার একদম পায়ে পান দিয়ে হাতা মুসলিম লীগের ছবিতে পা গলিয়ে হাঁটছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ওবিসি রিজার্ভেশন দিয়ে তাদেরকে প্রশাসনের ভিতরে নেবে। এরাই কিন্তু, দেখুন, হিন্দুদেরকে বারবার করে বলছি আমরা, এরাই কিন্তু পুলিশ হবে, কনস্টেবল হবে, WBCS হবে, এরাই PSC হবে। ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়ে এরা চাকরি পেয়ে যাবে রিজার্ভেশনে। আর তারপরে কি হবে? হিন্দু নিধনের একটা ধ্বংসলীলা শুরু হবে। যারা বেকার, যারা হিন্দু, যারা যোগ্য ওবিসি লিস্টের মধ্যে যারা অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য, মহিষ্য, কুম্ভকর, স্বর্ণকার, এরা যোগ্য থাকতেও এরা কেন জায়গা পেল না? কারণ তারা হিন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মতেই চায় না যে প্রশাসনের ভিতরে হিন্দুরা থাকুক। এই চক্রান্ত অতীতে বুদ্ধবাবু করে গেছেন, তবে উনি বেশি সুযোগ পায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে এই যে 2025-এর যে নতুন তালিকা উনি তৈরি করেছেন, এই তালিকার মধ্যে উনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এই সরকার মুসলিম লীগের সরকার এবং উনি ওই সরাবর্দিরই কাজটা করে যাচ্ছেন।